প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ক্লাস 2 এর বাংলা অনলাইন ক্লাস নিতে এসেছি। তোমাদেরকে আজকে আমি পড়াবো ট্রেন কবিতাটি। তোমাদের পাঠ্য বইয়ের 40 পেজ বের করো, আমরা একসাথে এই কবিতাটি পড়ব। বের করেছো সবাই? ঠিক আছে। আচ্ছা দেখো, ট্রেন লিখেছেন শামসুর রহমান। ট্রেন লিখেছেন শামসুর রহমান। ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরোলেই বন। পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরার শেষ। ইচ্ছে হলেই বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশেই খক। আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। সুন্দর না কবিটা? তোমরা এই কবিতাটি 10 লাইন মুখস্থ করে ফেলবে বাসায়। কবির নাম সহ 10 লাইন এই কবিতাটি মুখস্থ করবে। আর দেখো, তোমাদের এখানে কিছু অনুশীলন দেয়া আছে, শব্দার্থ দেয়া আছে, শূন্যস্থান, তারপরে যুক্তবর্ণ ভেঙে গঠন, প্রশ্ন উত্তর। আমরা এগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। দেখো, প্রথমেই তোমাদের দেয়া আছে শব্দার্থ। শব্দার্থ দেয়া আছে ঝক ঝকা ঝক। মানে কি দেখো, ঝকঝক শব্দ। তোমরা খাতা এগুলো তুলে নাও একটু। ঝকঝকা ঝক মানে ঝকঝক শব্দ। রাত দুপুরে, রাত দুপুরে মানে মাঝরাতে। রাত দুপুরে মানে মাঝরাতে। জিরোয়, জিরোয় মানে বিশ্রাম নেয়। জিরোয় মানে বিশ্রাম নেয়। ফের, ফের মানে কি? আবার। ফের মানে আবার। পেরুলেই, পেরুলেই মানে পার হলেই। পেরুলেই মানে পার হলেই। বাজনা মানে বাদ্য বাজানোর শব্দ। বাজনা মানে বাদ্য বাজানোর শব্দ। বেশ মানে কি দেখো, বেশ মানে ভালো। বেশ মানে ভালো। আবার দেখো, আবার প্রথম থেকে পড়ছি। ঝকঝকা ঝক মানে ঝকঝক শব্দ। রাত দুপুরে মানে মাঝরাতে। জিরোই মানে বিশ্রাম নেয়। ফের মানে আবার। পেরুলেই মানে পার হলেই। বাজনা মানে বাদ্য বাজানোর শব্দ। বেশ মানে ভালো। তারপরে দেখো, তোমাদের 2 নম্বরে কিছু শূন্যস্থান দেয়া আছে। এখানে আমি ড্যাশ আছি, এটা দেখো তোমরা লিখে নাও। এখানে আমরা বেশ আছি। তারপরে দেখো খ নম্বরে আছে ড্যাশ শিয়াল ডাকে। কি হবে? রাত দুপুরে শিয়াল ডাকে। তারপরে গ নম্বরে দেখো মাঠ ড্যাশ নদী দেখা যায়। মাঠ পেরুলেই নদী দেখা যায়। মাঠ পেরুলেই নদী দেখা যায়। ঘ নম্বরে দেখো কাজ শেষে তারা ড্যাশ। কাজ শেষে তারা কি হবে? জিরোয়। এখানে আমি ড্যাশ আসব, এখানে আমি ফের আসব। চ নম্বরে দেখো ড্যাশ শব্দ করে ট্রেন চলে। ঝক ঝকাঝক শব্দ করে ট্রেন চলে। বিয়ে বাড়িতে ড্যাশ বাজে। বিয়ে বাড়িতে কি বাজে? বিয়ে বাড়িতে বাজনা বাজে। তোমাদের এখানে একটা দেখো যুক্তবর্ণ ভেঙে গঠন আছে, একটাই দেয়া আছে। এটা তোমাদেরকে একটু বোর্ডে দেখাই। দেখো, এখানে তোমাদের দেয়া আছে দেখো টয় রফলা। তোমাদের দুটা করে যুক্ত ভেঙে দুটো করে শব্দ গঠন করতে হবে। তাহলে টয় রফলা দেয়া আছে দেখো। তাহলে এটা ভেঙে কি হবে? ট হবে। আর কি আসবে দেখো? রফলা আসবে। তাহলে হচ্ছে র ফলা। এটা দিয়ে আমাকে দুটা শব্দ গঠন করতে হবে। তাহলে দুটো শব্দ তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো লিখতে পারো। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি ট্রাম, আর একটা হচ্ছে ট্রাক। ট্রাম লিখতে পারি আমরা একটা, আরেকটা লিখতে পারি ট্রাক। তোমরা ইচ্ছা করলে অন্যটাও লিখতে পারো তোমাদের ইচ্ছা মতো। ট্রাম, আর একটা লিখলাম ট্রাক। আচ্ছা, তোমরা দেখো পরের পেজে দেখো 6 নম্বরে মুখে মুখে কিছু উত্তর বলি দেয়া আছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নিবে। উত্তরে দেখো মুখে মুখে বলি 6 নম্বর ক দেয়া আছে ট্রেন চলার সময় কেমন শব্দ করে। তাহলে আমরা পড়েছি কি ঝকঝকা ঝক ট্রেন চলেছে। তাহলে ট্রেন চলার সময় কেমন শব্দ করে? ট্রেন চলার সময় ঝকঝকা ঝক শব্দ করে। ট্রেন চলার সময় কেমন শব্দ করে? ট্রেন চলার সময় ঝকঝকা ঝক শব্দ করে। মাঠ পেরুলে কি দেখা যায়? কবিতায় পড়েছিলাম মাঠ পেরুলেই বন। তাহলে মাঠ পেরুলে কি দেখা যায়? মাঠ পেরুলেই বন। পুলের উপর
ট্রেন কেমন শব্দ করে? কবিতায় পড়েছিলাম পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। তাহলে পুলের উপরে ট্রেন কেমন শব্দ করবে? ঝনঝনা ঝন শব্দ করে। পুলের উপরে ট্রেন ঝনঝনা ঝন শব্দ করে। ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ। তাহলে ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ইচ্ছে হলে ট্রেন কি করে? কবিতায় পড়েছি ইচ্ছে হলে বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। তাহলে ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়। ইচ্ছে হলে ট্রেন কি করে? ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়। ট্রেন কেমন শব্দ করে চলে? আচ্ছা, 4 নম্বরে দেখো, ট্রেন কেমন শব্দ করে থামে? ট্রেন শব্দ করে থামে কেমন করে? খক করে। একটুকে সেই খক আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝক। এখানে উত্তরটা হবে ট্রেন কেমন শব্দ করে থামে? ট্রেন খক শব্দ করে থামে। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া ছিল। তাহলে তোমরা এই ট্রেন কবিতাটি পড়ে নিবে, তারপরে শূন্যস্থান পড়বে, তারপরে তোমাদের এখান থেকে বাক্য গঠন আসতে পারে। তোমরা তোমাদের ইচ্ছা মতো বাক্য গঠন লিখতে পারো, তবে শূন্যস্থানগুলো বেশি করে পড়তে হবে। এখান থেকে বাক্য গঠনগুলো আসতে পারে। শব্দার্থগুলো পড়ে নিবে আর প্রশ্ন উত্তর পড়ে নিবে। আচ্ছা, এখন তোমাদের বাসার পড়া থাকলো ট্রেন কবিতাটি তোমরা শামসুর রহমান কবির নামটা সহ ভালো করে মুখস্থ করবে। মাত্র 10 লাইন। তোমরা কবির নাম সহ ট্রেন কবিতাটি 10 লাইন বাসায় মুখস্থ করে লিখবে। এটা তোমাদের বাসার কাজ। আর তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে। আজ এই পর্যন্তই। পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, ভালো থেকো সবাই।